শ্রীমদ্ভগবত গীতার বঙ্গানুবাদ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ মধ্য 2/3 শ্লোক 26। হে মহাবাহ অর্জুন, আর যদিও এই আত্মাকে সতত উৎপন্ন অথবা সতত বিনাশশীল মনে করো, তাহলেও তুমি ইহার জন্য শোক করিও না। শ্লোক 27। যেহেতু জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত, মৃত ব্যক্তিরও কর্মফল ভোগের জন্য জন্ম নিশ্চিত, অতএব অবশ্যম্ভাবী বিষয়ে তুমি শোক করিতে পারো না। শ্লোক 28। হে অর্জুন, প্রাণীগণের জন্মের পূর্বাবস্থা অজ্ঞাত, জন্মাবধি মৃত্যুকাল পর্যন্ত মধ্যকাল জ্ঞাত, এবং ওই মৃত্যুর পরবর্তী কালও অজ্ঞাত। তাই অজ্ঞাত বিষয়ে শোকের কোনো কারণ নেই। শ্লোক 29। কেহ কেহ এই আত্মাকে বিস্মিত হইয়া দর্শন করেন, তদ্রূপ অপরেও এই আত্মাকে বিস্ময়জনক রূপে বর্ণনা করেন। কেহ কেহ আবার অপর ব্যক্তি হইতে বিস্মিত হইয়া শ্রবণ করেন, আবার কেহ কেহ শুনিয়াও এই আত্মাকে ঠিকভাবে জানিতে ও বুঝিতে পারেন না। শ্লোক 30। হে অর্জুন, এই আত্মা সকল প্রাণীর শরীরে সর্বদা অবদ্ধ রূপে বিরাজিত, সুতরাং তুমি সকল প্রাণীর নিমিত্ত শোক করিতে পারো না। শ্লোক 31। এমনকি ক্ষত্রিয় ধর্ম পর্যালোচনায় তুমি ভ্রম করিতে পারো না, যেহেতু ক্ষত্রিয়ের পক্ষে ন্যায়সঙ্গত যুদ্ধ অপেক্ষা অপর শ্রেয়স্কর কর্ম নাই। শ্লোক 32। হে অর্জুন, এরূপ ধর্মযুদ্ধ লাভ করে সৌভাগ্যবান ক্ষত্রিয়গণ অপ্রার্থিতভাবে উপস্থিত, যেন তাদের জন্য স্বর্গদ্বার উন্মুক্ত হইয়াছে। শ্লোক 33। প্রকৃতপক্ষে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তিভ্রষ্ট হইয়া পাপগ্রস্ত হইবে। শ্লোক 34। আর লোকে চিরদিন তোমার অকীর্তি ঘোষণা করিবে। সুপ্রতিষ্ঠিত ব্যক্তির অপযশ মৃত্যু অপেক্ষা অধিক। শ্লোক 35। যাহারা তোমাকে বহু মানন করিয়া থাকেন, সেই মহারথগণ তুমি ভয়ে যুদ্ধ করিতেছ না এরূপ মনে করিয়া তোমাকে অত্যন্ত লঘু জ্ঞান করিবে। শ্লোক 36। তোমার শত্রুপক্ষ তোমার সমর্থের নিন্দা করিয়া বহু প্রকার কটূক্তি করিবে, তাহা হইতে অধিক দুঃখ আর কি হইতে পারে। শ্লোক 37। হে কুন্তেয়, যদি তুমি হত হও, স্বর্গ লাভ করিবে, আর বিজয়ী হলে পৃথিবী ভোগ করিবে। অতএব কৃতনিশ্চয় হইয়া যুদ্ধার্থে উত্থিত হও। শ্লোক 38। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান দৃষ্টিতে দেখিয়া অতঃপর যুদ্ধার্থে পবিত্র হও, এই প্রকারে পাপ প্রাপ্ত হইবে না। শ্লোক 39। হে কুন্তিপুত্র, আত্মতত্ত্ব বিষয়ে এই জ্ঞান তোমাকে কহিলাম, ভক্তি যোগেও এরূপ জ্ঞান শ্রবণ করো।
হে পার্থ, যে জ্ঞানে জ্ঞানী হইলে তুমি কর্মবন্ধন সম্পূর্ণভাবে ছেদন করিতে পারিবে। শ্লোক 40। এই ভক্তিযোগ আরম্ভ মাত্র করিলেও বিফল হয় না, ইহাতে কিছু হারাবারও নেই। এই ভক্তিযোগের কিঞ্চিত মাত্র অনুষ্ঠানও মহাভয়জনক সংসার হইতে পরিত্রাণ করে। শ্লোক 41। হে কুরুনন্দন, এই ভক্তিযোগ একটি মাত্র ব্যবসায়াত্মিক জ্ঞান, সুনিশ্চিতভাবে ব্যবসায়াত্মিক জ্ঞান অসংখ্য ও বহু শাখাযুক্ত। শ্লোক 42। যে সকল ব্যক্তি আপাত কর্ণ সুখকর বেদ বাক্য সমূহ সর্বপ্রকারের শ্রেষ্ঠ এইরূপ মন্তব্য করিয়া থাকেন এবং যাহারা বেদ বাক্যবাদ ছাড়া অন্য কোনো মতবাদের অস্তিত্ব নেই এরূপ বলিয়া থাকেন, হে অর্জুন, তাহারা বেদের অর্থাবাদে আসক্ত মূর্খ সকল। শ্লোক 43। তাহারা কাম আকুলিত চিত্তে স্বর্গকেই প্রধান পুরুষার্থ জ্ঞানকারী, জন্ম কর্মফল প্রদানকারী, নানাবিধ ক্রিয়া বিশেষ বৃদ্ধিকারী, ভোগ ও ঐশ্বর্যের প্রদানকারী এইরূপ ভাবেন। শ্লোক 44। এই ভোগ ও ঐশ্বর্য আসক্ত ব্যক্তিদিগের চিত্ত সুমধুর বেদ বাক্য দ্বারায় অপহিত হয়, ইহাদের ব্যবসায়িক বুদ্ধি পরমেশ্বরের প্রতি এক নিষ্ঠতা লাভ করে না। শ্লোক 45। হে অর্জুন, বেদ সকল ত্রিগুণাত্মক, তুমি এই বেদস্থ 3 গুণ বিমুক্ত হও। তুমি দ্বন্দ্বমুক্ত নিত্য সত্তার মধ্যে অবস্থান করিয়া যোগ ও ক্ষেমার অনুসন্ধান ত্যাগ করিয়া আত্মবান হও। শ্লোক 46। ছোট জলাশয় কিংবা কুয়ো যেমন বড় বড় জলাশয়ের প্রয়োজন মিটিয়ে ফেলে, সেইরূপ ব্রাহ্মণের দ্বারা জ্ঞাত বেদ বাক্য প্রয়োজন মিটিয়ে দেয়। শ্লোক 47। তোমার কর্মের অধিকার কখনো যেন কর্মফলে অধিকার না হয়, সর্বধর্মের অনুষ্ঠান বিধিতেও ফলে যেন আসক্তি না হয়। শ্লোক 48। হে ধনঞ্জয়, যোগ কর্মের সঙ্গ ত্যাগ কর, যেহেতু জয় পরাজয়কে সমজ্ঞান করাই যোগ। 1/3 পাঠ, দ্বিতীয় তৃতীয়াংশ পাঠ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।